আসসালামু আলাইকুম। কথা হচ্ছিল গত ভিডিওতে কথা বলছিলাম যে সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক ভীতি কিভাবে দূর করবেন, সামাজিক জড়তা কিভাবে দূর করবেন সেটা নিয়ে কথা বলছিলাম এবং সেটার জন্য বেশ কিছু আপনার শরীরের পোশ্চার, জেসচার এগুলো কেমন হবে সেটা বলেছিলাম এবং আপনি কি কি বিষয় আগে থেকে প্রস্তুতি নেবেন সেটা বলছিলাম। তো এগুলো হচ্ছে যে আপনার স্কিল সম্পর্কে বলছিলাম যে আপনি যখন কথা বলবেন আপনার কথা বলার দক্ষতা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, একে অপরের সাথে কিভাবে কথা বলতে হয়, যোগাযোগ করতে হয়, সেই কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল অ্যাংজাইটি দূর করার জন্য। কিন্তু আজকে একটা বিষয়ে কথা বলবো, স্কিলের পাশাপাশি কিন্তু নলেজটাও লাগে। নলেজের বিষয়ে গত ভিডিওতে বলা হয়নি, কারণ আপনি একটা জায়গায় 4-5 জন 5-7 জন মিলে একসাথে বসে আছেন, কিন্তু আপনার অস্থির লাগছে, অ্যাংজাইটি হচ্ছে, সংকোচ লাগছে, সবাই আমাকে নিয়ে কি ভাবছে, আপনি কথা কি বলবেন খুঁজে পাচ্ছেন না, এরকম হয়। বা ওনারা একটা টপিক নিয়ে কথা বলছে সবাই, কিন্তু আপনি ধরেন যে মানে কথা, আপনি যে কথায় সুর মিলাবেন বা একটা কিছু অ্যাড করবেন সেই কথা আলোচনার মধ্যে, সেটা পারছেন না। এরকম হয় কিন্তু অনেক সময়। যাও বা পারতেন, ভয়ে অনেক সময় এটা অনেক সময় কমে যায়। সো এই জন্য নলেজ খুব জরুরি। দেখেন, প্রথমত আপনার ভয় কাটানোর জন্য তো আপনাকে বারবার যেতে হবে সেই পরিস্থিতিতে, পাশাপাশি ওষুধ আপনাকে হেল্প করে। কিন্তু আপনার যখন নলেজ থাকবে না, তখন দেখবেন যে আপনি কিছু না কিছু বলতে পারছেন। এই জন্যই আপনাকে নিয়মিত খবরের কাগজ পড়তে হবে, আপনাকে নিয়মিত খবর দেখতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, আপনাকে বিদেশ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কে জানতে হবে, আপনাকে অর্থনীতি, আপনাকে সমাজনীতি, আপনাকে সংস্কৃতি, আপনাকে বিনোদন, চিত্ত বিনোদন, সিনেমা, এই সমস্ত খবরাখবরই না জানতে হবে আসলে। অর্থাৎ আপনি যদি একটা পেপারের মধ্যে কিন্তু সবকিছুই থাকে, পেপার পড়েন যদি নিয়মিত। ইদানিং তো পেপার পড়ার অভ্যাস আমাদের হারিয়ে গেছে। আমরা সারাদিন মোবাইল ইউজ করি, মোবাইল স্ক্রল করি, আমরা ফেসবুকিং করি, আমরা ইউটিউবিং করি, কিন্তু একটু ক্লিক করলে যে পেপারও পাওয়া যায়, অনলাইনে পেপারটা পড়ি না। তো পেপার পড়লে হবে, যখন আপনার নলেজ খুব বেশি থাকবে না, তখন আপনি দেখবেন যে আপনার যে কোনো একটা জায়গায় গেলে মানুষের সাথে কথা বলতে পারবেন। একটা সিনেমা নিয়ে কথা হচ্ছে, সবাই খুব হাসাহাসি করছে, এই সিনেমায় সমালোচনা করছে, আলোচনা করছে, আপনি কিছুই হা করে আছেন, এই সিনেমা তো আমি দেখি না, বা আমি সিনেমা দেখি না, বা এই সিনেমাটা আমি দেখিনি। আপনি যদি দেখেন বা সিনেমাটা সম্পর্কে অন্তত পড়েন পেপার পত্রিকায়, তাহলেও দেখবেন যে 2-4টা কথা আপনি অ্যাড করতে পারছেন। তখন দেখবেন যে আপনার সাহস বাড়ছে যে না, আমিও পারি, আমারও কিছু জ্ঞান আছে এবং আমি ওদের সমকক্ষ, ওরাও যেটা নিয়ে আলোচনা করে আমিও সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে পারি। তো এই জন্যই মানে আপনাকে আপ টু ডেট থাকতে হবে। আপ টু ডেট থাকলে আগের যে স্কিলগুলো বলেছিলাম, সেই স্কিলগুলো যেমন জরুরি, পাশাপাশি চর্চা যেমন জরুরি, এর পাশাপাশি এই নলেজটা আপনাকে অনেকটাই সাহস দিবে, বুস্ট করবে, আপনাকে ওই সোশ্যাল অ্যাংজাইটি কাটাতে অনেক হেল্প করবে। সো চেষ্টা করেন নলেজ গ্যাদার করার। যখনই একটু বসে থাকবেন, অনেকে আছে বলে যে আমি কাজ নেই, সারাদিন বাসায় বসে থাকি, আমার তেমন বাইরে যাওয়ার বন্ধু নয়, অনেকে আছে বন্ধু কম থাকে, বাইরে যেতে পারে না। আমি বলি যে আপনি খালি পড়েন, আর কিছু করতে হবে না, আপনি নলেজ নেন, নলেজ নেন, নলেজ নেন। যখন আপনি নলেজেবল হবেন, তখন দেখবেন অনেক মানে ভয়ভীতি থেকে আপনি ঊর্ধ্বে চলে যেতে পারছেন, আপনার রোগ সম্পর্কে জানতে পারবেন। অনেক সময় নলেজের তো অনেক রকম প্রকারভেদ আছে। সো এই আর যা যা বললাম, এগুলো যখন বেশি করে জানবেন না, তখন দেখবেন যে ওই যে বললাম যে আপনার আত্মা যেমন শান্তি পাবে, এবং অনেক কিছু জানছেন, আপনি এনরিচ, নিজেকে অনেক সমৃদ্ধ মনে হবে। এর পাশাপাশি ওই যে অ্যাংজাইটি গুলো কাটাতে, সোশ্যাল অ্যাংজাইটি, সামাজিক জড়তা, ভীতি, এগুলো কাটাতে এগুলো সবসময় খুবই সহায়ক। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।